আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সব স্তরে ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় স্তরে ব্যাপক প্রস্তুতির কথা ইতিমধ্যে শাসক দল বিজেপি যেমন জানিয়েছেন এবং অন্যান্য দলের তরফেও নেতৃত্ব জানিয়েছেন। সেদিক থেকে গোটা রাজ্যে যে ব্যাপক আয়োজন এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, সেদিক থেকে দলীয়ভাবে কে কতটা এগিয়ে, কে কতটা পিছিয়ে, কে কতটা সাংগঠনিক দিক থেকে তৎপরতা অনেকটা জোরালো করতে পেরেছেন তা বোধহয় স্থানীয়ভাবেই প্রত্যেকে জানেন। সেদিক থেকে আমরা কথা বলবো বিধায়ক বিশ্ববন্ধু সেনের সঙ্গে এবং তিনি একাধারে রাজ্য বিধানসভার অধ্যক্ষ। আমরা আপাতত কথা বলবো ধর্মনগরের বিধায়ক হিসাবে এবং ধর্মনগরে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেমন চলছে, কিভাবে হবে, রণকৌশল কি ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিশ্ববন্ধু বাবু, PV24-এ আপনাকে স্বাগত। আসছে পঞ্চায়েত নির্বাচন, আমরা আপনার পরিচয় এভাবে দিচ্ছি যে ধর্মনগরের বিধায়ক হিসাবে আপনার বিধানসভা কেন্দ্রিক ভাবনায় এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? আমার বিধানসভা কেন্দ্রে 6টি গ্রাম পঞ্চায়েত আছে। এই 6টি গ্রাম পঞ্চায়েতে আমাদের সংগঠন অত্যন্ত মজবুত। সেখানে 2-3টি কারণে। প্রথমত হচ্ছে আমাদের এসব সমস্ত এলাকা, আগেও বলেছিলাম লোকসভা নির্বাচনের পূর্বে, যে নরেন্দ্র মোদীজির যে ব্যাপক প্রভাব ওনার নামে, ওনার কাজে, ঠিক আছে। পাশাপাশি আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির কাজে এবং ব্যক্তিত্বে বিশাল প্রভাব বিস্তার করেছে আমাদের সমস্ত এলাকাতে, উত্তর ত্রিপুরা। এবার লোকসভা নির্বাচনে সে ভোটে প্রমাণ হয়ে গেছে। এবার পঞ্চায়েত নির্বাচন কিংবা আমাদের পঞ্চায়েতগুলো দারুণ ভালো কাজ করেছে, পুরসভা ভালো কাজ করেছে, করছে। এই ভালো কাজের পরিপ্রেক্ষিতেই মানুষ ডিফারেন্স বিটুইন সিপিএম এবং বিজেপি অনুধাবন করতে পেরেছে বলেই আমাদের সংগঠন অত্যন্ত মজবুত, অত্যন্ত সুদৃঢ়। আমাদের প্রত্যেকটি প্রার্থী অলমোস্ট সিলেক্টেড। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে কোনো দুর্নীতির কোনো নামগন্ধ নেই। 100% ফেয়ার। সবাই, আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, আমাদের পঞ্চায়েতের সাধারণ মেম্বার থেকে শুরু করে সবাই দুর্নীতি মুক্ত। এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমাদের সংগঠন মজবুত এবং আমাদের প্রস্তুতি চলছে ভালোই। মিটিং হচ্ছে, আমাদের যে ওয়ার্ড কমিটির গুলো মিটিং আমাদের প্রতিনিয়ত অলমোস্ট ফিনিশ। এখন আমাদের প্রার্থীও রেডি। দলীয় হাইকমান্ড যখনই নির্দেশ দেবেন আমরা প্রার্থীর তালিকা পাঠিয়ে দেব। পঞ্চায়েত সমিতি কয়টি রয়েছে আপনার এখানে এবং পঞ্চায়েত সমিতি আসন সংখ্যা জেলা পরিষদের নিয়ে যদি একটু ব্যাখ্যা দেন। আবার প্লিজ রিপিট। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নিয়ে যদি একটা ব্যাখ্যা দেন, কয়টা আসন রয়েছে, কয়টা রয়েছে এবং সেই এলাকার পরিসরটা কতটুকু রয়েছে। এটা কি শুধু আমার ধর্মনগর বিধানসভা কেন্দ্র ভিত্তিক না টোটালটা চাইছেন আপনি? টোটালটা বলতে পারলে ভালো। টোটালটা হচ্ছে জেলা পরিষদের, যেমন ধরুন আপনার আমাদের এখানে 5টা বিধানসভা কেন্দ্র আছে। আপনার উত্তর কদমতলা, বাগবাসা, ধর্মনগর, যুবরাজনগর, পানিসাগর, সব জায়গাতেই আমাদের সংগঠন খুব বিস্তার লাভ করেছে। কোথাও সিপিএম কিংবা কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে পারছে না। তো জেলা পরিষদে সবগুলি আসনে আমরা দখলে নেব আমরা আশা করছি গতবারের মতো। পঞ্চায়েত সমিতি একই। এখানে তো কালাছড়া ব্লক আছে, কদমতলা ব্লক আছে, যুবরাজনগর ব্লক আছে এবং পানিসাগর ব্লক আছে, রামচর ব্লক আছে। সবগুলো ব্লকে স্ব নেতৃত্বের মাধ্যমে, পানিসাগরের বিনয়বাবুর নেতৃত্বে, বাগবাসায় আমাদের যাদববাবুর নেতৃত্বে, যুবরাজনগরের মলিনা দেবীর নেতৃত্বে, সব জায়গায় আমাদের এখানে কত প্রার্থী ছিলেন তাঁতি, সবাই নেতৃত্বে সব জায়গায় মজবুত সংগঠন ভাবে কাজ চলছে। এবং আমাদের তো সেখানে দলীয় স্তরে যা যা নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য স্তরে, জেলা স্তরে, আমরা সেগুলো যথাযথ পালন করছি। সুতরাং ফল তো খুব ভালোই হবে, এটা নিশ্চিত থাকুন। জেলা পরিষদ আমাদের দখলে আসবে, পঞ্চায়েত সমিতিগুলো আমাদের দখলে আসবে এবং পঞ্চায়েতগুলো আমাদের দখলে আসবে। 56 বিধানসভা তো পঞ্চায়েত সবগুলো আমরা পাবোই আনডাউটেডলি। সেদিক থেকে কংগ্রেস এবং সিপিআইএম তারাও ঘোষণা করছে তারা নির্বাচনে লড়াই করবে। রাজনৈতিক দিক থেকে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে আপনার কি প্রতিক্রিয়া? তাদের নিজেদের এক্সিস্টেন্স বাঁচিয়ে রাখার জন্য সিপিএম কংগ্রেস করবে। আজ তো লোকসভা নির্বাচনে দেখুন না, যে একটা হাইপ চলেছিল যে একটা পশ্চিম ত্রিপুরা আমরা ছেড়ে দিচ্ছি, পূর্ব ত্রিপুরা থেকে টাফ ফাইট দেবো কংগ্রেস এবং সিপিএম মিলে। কোথায় ফাইট হলো? প্রায় 3,80,000 ভোটে আমাদের প্রার্থী জিতলেন।
কোথায় পাই? সিপিএম এবং কংগ্রেস আছে কাগজেই, ওরা কাগজে বাঘও এখন নয় আজকাল, ওরা কিছুই না, মাইক্রোস্কোপিক পজিশন তাদের, এখন মাইক্রোস্কোপ পজিশন, ওরা মাইক্রোস্কোপে দেখা যাবে না। সুতরাং সিপিএম কংগ্রেস থেকে ওরকম তরতিবের মধ্যে সাধারণ জনগণ আনে না। সাধারণ জনগণ আনে না বলেই তো আমরা মনে করি যে সিপিএম কংগ্রেস অলমোস্ট ডান। ওরা পত্রিকার নাম তোলার জন্য বলবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, আমরা প্রার্থী দেবো, ঠিক না, গণতান্ত্রিক দেশ প্রার্থী ঠিক না, কেউ তো না করছে না। একবার বলে হোয়াটসঅ্যাপে প্রার্থী দিতে হবে, একবার বলে আমরা সিপিএম আর কংগ্রেসকে বলে দিই আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে ভোটটাও যেন মোবাইলে দিয়ে দেয়, বাড়িতে বসে বসে প্রার্থী দেবে হোয়াটসঅ্যাপে, ভোটটাও বলে দেন নির্বাচন কমিশনকে বলতে যে আমরা আমাদের যারা ভোট দেবে তারা যেন মোবাইলে ভোট দিয়ে দেয়। সিপিএম আর কংগ্রেস কোন হিসাবে আছেন নাকি এরা? আর একটা বিষয় যদি জিজ্ঞেস করি, যারা এই সময়ের মধ্যে পঞ্চায়েত স্তরে কিংবা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি স্তরে রয়েছেন যারা জনপ্রতিনিধি, তারা সবাই আবার দাঁড়াচ্ছেন তো? দেখুন, আমরা পার্টির হাইকমান্ডের নির্দেশ মেনে চলি। পার্টির হাইকমান্ড বলেছে নাম পাঠাতে, আমরা যার যার মন্ডল স্তরে নামগুলো রেডি করে ভেরি শর্ট টাইমের মধ্যে আর পাঠিয়ে দিচ্ছি, 2-3 দিনের মধ্যে ওখান থেকে সিদ্ধান্ত নেবে। এবং আমরা আশা করি 99% প্রার্থী ঠিক থাকবে, কারণ দুর্নীতি যাদের বিরুদ্ধে আছে সেটা পার্টি চিন্তা করবে, কিন্তু যেখানে যেখানে দুর্নীতি নাই সেটাও পার্টি চিন্তা করবে, কাকে দেবে এটা হাইকমান্ড ডিসিশন নেবে। তবে আমরা মনে করি 95, 97, 98, 99% প্রার্থী ঠিক থাকবে, আশা করি। একেবারে সামগ্রিক নির্বাচন নিয়ে দলীয় স্তরে আপনার যারা কার্যকর্তা কর্মী আছেন, সমর্থক আছেন, তাদের সর্বোপরি সাংগঠনিক দিক থেকে যেমন একটা বার্তা থাকবে, আমজনতার কাছেও আপনার কি আপিল কিংবা বক্তব্য থাকবে এই আসছে পঞ্চায়েত নির্বাচন? সামগ্রিকভাবে কি বলছিলেন? সাংগঠনিক এবং অবশ্যই দলীয়ভাবে আপনি বৈঠক করছেন, প্রত্যেকের কাছে বিষয়গুলো উত্থাপন করছেন, তার পাশাপাশি সাধারণ ভোটার কিংবা মানুষের কাছেও আপনার কি বার্তা কিংবা প্রতিক্রিয়া থাকছে? বার্তা তো আমি প্রথমেই বললাম, নরেন্দ্র মোদীজির সুশাসন, আমাদের চিফ মিনিস্টার সাহেব ডক্টর মানিক সাহাজির সুশাসন এবং দুর্নীতি মুক্ত আমাদের পঞ্চায়েত, এবং আমরা খুব কঠোর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলেছি বলে মানুষের কোনো বিক্ষোভ নেই। সিপিএম এর এগুলো হাওয়াবাজির বিক্ষোভ, মুখে মুখে বলে কিছুই করতে পারে না। প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে জনসংযোগ আছে, মানুষের সঙ্গে সংযোগ আছে, মানুষের সঙ্গে আমরা সেটা পৌরসভা স্তরে বলুন, সেটা গ্রাম স্তরে বলুন, সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ আছে। মানুষের সুখে দুঃখে, মানুষের জীবন যন্ত্রণায় সবসময় পাশে আছি, এটা সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট। এই জন্যই মানুষ আমাদের ফেভারে আছে, অর্থাৎ বিজেপির ফেভারে আছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম বিশ্ববন্ধু সেন, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, কিন্তু একাধারে তিনি ধর্মনগরের বিধায়ক। আমরা সেদিক থেকে দলীয় কয়েকটি বিষয় যেমন জানতে পেরেছি, ঠিক তেমনি রাজনৈতিক দিক থেকেও সিপিআইএম কংগ্রেসকে তিনি কটাক্ষ করেছেন। সিপিআইএম কংগ্রেস এই সময়ের মধ্যে কাগজে কলমে রয়েছে বলে তিনি দাবি করেন, তার পাশাপাশি তিনি কটাক্ষ করে এও বলেন যে তাদের কোনো শক্তি নেই, মানুষ তাদের পাশে নেই। সেদিক থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপে প্রার্থী তালিকা ঘোষণা করে মোবাইলে ভোট দিতেই কংগ্রেস সিপিআইএম এর দিকে তার কটাক্ষের সুরে কথা শুনলাম। এবং অবশ্যই এই সময়ের মধ্যে রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে শাসক শিবির। কোথাও কোথাও দাবি করা হচ্ছে বিরোধীরাও ময়দানে থাকছেন, লড়াই করবেন, এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আদৌ কতটা লড়াই হবে সেটা সময় বলবে।